দার্জিলিং শহর থেকে আরেকটি বার আপনাদের স্বাগতম জানাই। আপনারা দেখছেন ইতিমধ্যে দার্জিলিং শহরের কিছু অংশ পাহাড়ের অপর প্রান্ত থেকে, শহরের অপর প্রান্ত থেকে আমরা এই ভিডিওটা আমরা দেখছি। আমরা একটি চা বাগানের দিকে যাচ্ছি এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে শহরের কিছু দৃশ্য আজকে আমরা সারাদিন আপনাদেরকে আমরা দেখাবো। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এবং আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা অনেকটা বিপজ্জনক, আমরা দেখাতে পারছি না, কারণ গাড়ি থেকে রাস্তার সামনের অংশটা ঢালু, রাস্তাটা পুরোপুরি দেখা যায় না, যার কারণে পাশের জানালা দিয়ে আমরা তুলছি। একটু রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি এবং খুবই নিচু, আমরা উপর থেকে নিচের দিকে আমরা নামছি। আমরা ইতিমধ্যে কিছুটা ভিউ দেখছি এবং এটি একটি দার্জিলিং শহরের চিড়িয়াখানার ঠিক পাশে একটি বড় টি গার্ডেন সেটির অবস্থান। এখন আমরা দার্জিলিং শহরের মধ্যে আছি। টয় ট্রেন আমরা দেখতে পেলাম এবং একটু পরেই আমরা দার্জিলিং শহরের যে মেইন রেল স্টেশন আমরা সেটি আমরা দেখতে পাবো। দূর থেকে আরেকটি ট্রেন আমরা দেখতে পেলাম। মজার বিষয় হলো একটি ট্রেনের পরপরই আরেকটি ট্রেন, যেটি আমাদেরকে এই দৃশ্য অবাককাণ্ড করেছে। হয়তো দুটি শহরে যাবে আলাদাভাবে, সেই জন্য এই ট্রেনের ব্যবস্থা। দার্জিলিং আমরা যখন আসছি তখন অনেক ট্রাফিক জ্যাম আমরা দেখেছি। আমরা জ্যাম কাটিয়ে একটু দূরে আসতেই যে দার্জিলিং মেইন রেল স্টেশন, এখান থেকে টয় ট্রেন দার্জিলিংয়ের কাছাকাছি যে সমস্ত শহর আছে, কার্শিয়াং, কালিম্পং, সোনাডা, বিভিন্ন শহরে তারা যাতায়াত করে। কোনো এক সময় ছিল বা এখনো আছে কিনা জানি না, দার্জিলিং তো সরাসরি নিউ জলপাইগুড়ি যাওয়া যেত, 7 থেকে 8 ঘন্টা লাগতো এবং 1800 রুপি ভাড়া ছিল আর কি। এটি দার্জিলিংয়ের মেইন রেল স্টেশন, তার পাশ থেকে আমরা শহরের মধ্যে যাচ্ছি আমাদের নির্দিষ্ট হোটেল যেখানে, সেখানে আমরা যাব। কিন্তু অনেক জ্যাম আমরা বারবার আমরা ফেস করছি। আমরা শহরের মধ্যে আমরা ঢুকে গেছি এবং দেখছি শহরের কিছু কিছু অংশ। এত উপরে আমরা উঠেছি কিন্তু তারপরও আমাদের বেশ বড় শহর আমরা দেখতে পাচ্ছি, আমাদেরকে অনেকটা হতভম্ব করে তুলেছে। সাধারণত আমার অভিজ্ঞতা রয়েছে, এর আগে কয়েকবার আমি এখানে আসার সুযোগ হয়েছে। পাশে একটি ট্রেনের বগি দেখা যাচ্ছে, আসলে এটা ট্রেনের বগি না, এটি হচ্ছে একটি রেস্টুরেন্ট। একটু আগে আমরা ক্লক টাওয়ার দেখলাম এবং এই ক্লক টাওয়ারের কাছাকাছি আমরা ছিলাম, আবার হয়তো আসবো। এই শহরটা থেকে আমরা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে আমরা যাব, যেন বিভিন্ন পথঘাট আমরা চিনতে পারি। এখানে একটি বুদ্ধিস্ট টেম্পল রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা শহরের ভিতরে আমরা যাচ্ছি। সাধারণত আমরা শুনেছি যে আমাদের যে হোটেলটি ঠিক করা হয়েছে সেটি অনেক উঁচুতে এবং বেশ খাড়া, সিঁড়ি বেয়ে উঠতে হবে, প্রায় 5 তলার মতন সিঁড়ি বেয়ে উঠতে হবে, তারপরে 5 তলা হোটেল। এনিওয়ে, আমরা শহরের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরেছি এবং এই শহরের মধ্যে দুপাশ দিয়ে হোটেলের নিচে অনেক কম বেশি কি বলবো মার্কেট আছে। তুলনামূলকভাবে আমার কাছে মনে হয়েছে যে এখানে গরম কাপড় অনেকটা সস্তা লেগেছে, 2-1টা দাম করেছি এবং কোয়ালিটি অনেক ভালো আমরা দেখলাম আর কি। শহরের মধ্যে এত বড় বড় বিল্ডিং পাহাড়ি অবস্থানে চিন্তা করা যায় না, এবং ব্রিটিশ এই সমস্ত কাঠামো তৈরিতে সাহায্য করেছিলেন। পরবর্তীতে ভারত সরকার তো অবশ্যই করেছে আধুনিকায়ন, এবং এখন যত বিল্ডিং আছে সব আধুনিক বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি দূর থেকে। এই যে নতুন একটি বিল্ডিং গ্লাস দিয়ে মোড়ানো, এখনকার বিল্ডিং অনেক পুরনো কাঠামো এই শহরের মধ্যে আছে যা স্মৃতি ধরে রেখেছে। দার্জিলিং শহর আসলে অনেক সুন্দর শহর, অনেকটা পরিপাটি, অনেক পাহাড়ের মধ্যে এত অবস্থান, যেটা চিন্তা করা অনেকটা আমাদের জন্য দুষ্কর্য হয়ে পড়ে, কিন্তু খুব ভালো লাগে। আধুনিক ছোঁয়া, ফাস্টফুড, যেটা বার্গার কিং, পিৎজা আমরা কম বেশি এখানে সব দেখেছি, সব সুযোগ সুবিধা এখানে রয়েছে এবং অনেক ওয়েস্টার্ন থেকে অনেক পর্যটক এখানে ঘুরতে আসে। থাকা খাওয়ার জন্য খুবই সুন্দর ব্যবস্থা এবং বিশেষ করে তাদের যে দৃশ্য উপভোগ করার মতো পাহাড় থেকে, এটি আসলে ভোলার নয়। আপনারা যারা দার্জিলিং আসবেন অবশ্যই আগে থেকে
আপনারা হোটেল বুকিং দিয়ে আসলে ভালো অনলাইন থেকে, তাহলে হোটেল পাইতে আপনাদের সুবিধা হবে। তা নাহলে এবার আমাদের এত টুরিস্ট আমরা দার্জিলিংয়ে দেখেছি, আমরা ভালো হোটেল পাইতে আমাদের অনেক কষ্টকর হয়েছে। আমরা অনেকটা শহরের কাছাকাছি আমরা চলে আসছি। আহ, দেখা যাচ্ছে আমাদের শহরের সেই নির্দিষ্ট আমাদের যেই গন্তব্য, সেখানে আমরা সেই রামাদা হোটেল, ওই যে উঁচু ডান পাশে দেখাচ্ছে ওইটা বড় হোটেল, রামাদা হোটেল, এবং পাশে আমার পাশে যেই জিনিসটা আছে, যে একটি টাওয়ারের মতন দেখছি ডান পাশে, এটা হচ্ছে ক্লক টাওয়ার। দার্জিলিং এর ক্লক টাওয়ার বলতে সকলেই এখানে পরিচিত। আমরা ধন্যবাদ দিই আমাদের সাথে আপনারা ছিলেন এই দার্জিলিং শহর দেখার জন্য। যারা যারা দেখছেন প্রত্যেককে আরেকটিবার ধন্যবাদ দিই। আগামীতে আমাদের পাশে থাকবেন। MRB এন্টারটেনমেন্ট এই চ্যানেলকে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যেন আপনাদের উৎসাহে আরো নতুন নতুন ভিডিও আমরা তৈরি করতে পারি। সকলকে আরেকটিবার ধন্যবাদ।